বান্ধবীদের সাথে শপিং করে বের হতে কিছু কালো পোশাক পরা লোক আমার সামনে এসে দাঁড়ালো। আমি আর আমার বান্ধবীরা এড়িয়ে চলে যেতে গেলে ওদের মধ্যে একজন আমার কাঁধে তুলে নেয়। ঘটনা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার বান্ধবীরা হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওর মধ্যে সব ঢুকে যাবে। আজব ব্যাপার, আমার কিছু লোক তুলে নিয়ে যাচ্ছে কিন্তু সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপই নেই, সবাই নিজের কাজে ব্যস্ত। আমি চিৎকার দেওয়ার আগে একটা লোক মুখে টেপ মেরে দিল আর হাত বেঁধে দেয়। মনে হচ্ছে প্রতিদিন কিডন্যাপ করে, তাই আগে থেকেই সব জানে। আসুন নিজে পরিচয় দিয়ে নিই, আমি কিমতে, এবার অনার্স সেকেন্ড ইয়ার। বাবা কিম আরেন, ব্যাংকের ম্যানেজার, আর মা জিন, হাউসওয়াইফ। আমার কোনো ভাই বোন নেই। বেশি কিছু জানতে চাইলে ভিডিও দেখো। লোকগুলো পেকে গাড়িতে উঠিয়ে নিজেরা নিজেদের গাড়িতে উঠে বসে। পে শুধু তাকিয়ে দেখছে। পে খুব ভালো করে জানে কিডন্যাপারদের সাথে বেশি বলে লাভ নেই, ওরা ওদের কাজ করবেই। তার থেকে ভালো চুপচাপ দেখা কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সময় বুঝে পালানো যাবে। গাড়ি চলছে নিজ গতিতে। পে চুপচাপ বসে সবকিছু বোঝার চেষ্টা করছে। আচ্ছা, এরা যদি আমায় কিডন্যাপ করে থাকে তাহলে চোখ কেন বাঁধলো না? পে একটু ভেবে তারপর বলে, মনে হয় ভুলে গেছে। এরা কি আমায় মেরে ফেলবে নাকি বেঁচে দেবে? আরে পে, চিল। তোর পাপার কাছে টাকা চাইলে তো সে দিয়ে দেবে, সো নো টেনশন, ডু ফুর্তি। পে এসব আর আবল তাবল ভাবতে ভাবতে গাড়ি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। পে তাকিয়ে দেখে এটা ওর নিজের বাড়ি। পে মনে মনে বলে, এটা তো আমার বাড়ি, কোনো মুভিতে তো দেখিনি কিডন্যাপ করে নিজের বাড়িতে নিয়ে আসে। এরা কিরকম কিডন্যাপার? পের ভাবনা শেষ হওয়ার আগে লোকগুলো আবার পেকে কাঁধে করে বাড়ির ভিতরে দিয়ে যায়। ভেতরে গিয়ে সোফার উপর বসিয়ে দেয়। পের মা জিন এগিয়ে এসে পের মুখ থেকে টেপটা উঠিয়ে দেয়। পে এতক্ষণ জমিয়ে রাখা সব কথা একসাথে চিৎকার করে বলে, পাপা এসব কি? এই লোকগুলো আমাকে কিডন্যাপ করেছিল আর তুমি এভাবে শান্ত হয়ে বসে আছো? ওদেরকে গুলি করে মারো। আরিন সামনের সোফায় বসেছিল। মেয়ের দিকে তাকিয়ে মেয়ের কথায় একটু গম্ভীর হয়ে বললেন, তোমাকে সকালে আমি কি বলেছিলাম মনে আছে? পাপা আমি তোমাকে কিছু বলছি, আমাকে কিডন্যাপ করেছিল আর তুমি? তোর পাপা কি বলছে তার উত্তর দেওয়ার আগে, তোমরা কি সবাই পাগল হলে? আমি মরছি আমার জ্বালায়। আরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওদেরকে আমি পাঠিয়েছিলাম। তে অবাক হয়ে বলল, কি? কিন্তু কেন পাপা? তোমাকে সকালে বলেছিলাম আজকে তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি আমার কথা না শুনে শপিং করতে চলে গেলে, তাই তো তোমাকে এভাবে আনতে হলো। তুমি তো সোজা কথার মেয়ে না। মাম্মা দেখো পাপা আমার সাথে কি করছে। আমি কিছু জানি না, তোর পাপাই ঠিক করেছে। তোর সব কাজিনদের বিয়ে হয়ে গেছে আর তুই কত ভালো ঘর থেকে বিয়ের অফার আসছে, তুই কিনা মানা করে দিচ্ছিস। আমি কিছুতেই ওই বুড়ো খাটাসকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আচ্ছা কে বুড়ো খাটাস? পে তাকিয়ে দেখে একটা ছেলে সিঁড়ি দিয়ে নামছে। মিষ্টি কালারের শার্ট, কালো প্যান্ট, মুখে দাড়ি, চোখে চশমা, ঠোঁটে পাগল করা হাসি। পে হাঁ করে তাকিয়ে আছে। লোকটার ডাকে পের হুঁশ ফেরে। আমি কিন্তু এখনো আমার উত্তর পেলাম না। ইয়নো বাবা, তুমি ওর কথায় কিছু খারাপ মনে করো না। পে একবার ওর পাপার দিকে তো একবার ওর মাম্মার দিকে তাকিয়ে উপরে চলে যেতে গেলেই ইয়নো আবার ডাক দেয়, আমি কিন্তু এখনো আমার উত্তর পেলাম না মিস। পে কিছু না বলে সোজা উপরে ওর ঘরে চলে যায়। আরিন বলে, আসলে বাবা, আমি যখন ওকে বলেছি আমার বস দেখতে আসবে, ও ভেবেছে হয়তো বয়সে অনেক বড়। ইয়নো একটা মুচকি হাসি দেয়, কোনো ব্যাপার না আঙ্কেল, আপনি ওর সাথে ভালো করে কথা বলে বিয়ের ডেট জানিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে বাবা। আরো অনেক কথা বলে ইয়নো বেরিয়ে যায়। পে ঘরে এসে চুপ করে বসে আছে। সত্যি বলতে ওর বিয়ে নিয়ে আপত্তি নেই। ওর সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, শুধু আয়ু আর ও বাদে। আয়ুও প্রেম করছে। আয়ু, জিমিন, পে, এদের তিনজনকে তুফান নামে সবাই চেনে। যেখানে যাবে সবাইকে পাগল বানিয়ে ছাড়বে। তিনজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। ওদের গ্রুপও আছে। পে ফোন বের করে গ্রুপে ফোন করে, কিরে জানি তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম তোরা এতক্ষণে হয়তো কুচি করে ফেলেছে। এটা বলে সবাই হাসতে লাগলো। হেই হ্যালো আমার পিচ্ছি পড়িরা, সময়ের অভাবে আমি এই গল্পের ফার্স্ট পার্টটা অল্পই দিলাম। চেষ্টা করবো পরের ভিডিওগুলো একটু বড় দেওয়ার। বাই বাই, টাটা। আর লাইক না করে কোনো খবর আছে, সবাই ভালো থেকো।